দুশ্মন রাষ্ট্রে ফ্রিজে গরুর গোশত রাখবার কারণে 2 বোন ধর্ষণের শিকার হয়েছে। তোমরা কি দেখো না ছোট্ট ছোট্ট বাচ্চাকে ধরে ধরে জয় শ্রীরাম স্লোগান দিতে বাধ্য করা হচ্ছে? তোমরা কি দেখো না প্রকাশ্যে নামাজ আদায় করে অত্যাচার জুলুম করা হচ্ছে? এই দুশ্মনেরা নানাভাবে আমার বাংলাদেশের বর্ডারে নিরীহ মানুষদের হত্যা করছে। তাতেও কি তোমরা বুঝো না এই দুশ্মন তোমাদের অস্তিত্বের দুশ্মন, এই দুশ্মন তোমাদের ইজ্জত আবরুর দুশ্মন। কাল যদি দেশ আক্রান্ত হয় কি করে দেশ হেফাজত করবা? যুক্তিবাদীরা যুক্তি দিয়ে বলবে সম্ভব না, লড়াই করা সম্ভব না, গোলাম হয়ে যাও। কেন? আমাদের বাহিনী মাত্র 1-1.5 লাখ, তাদের লক্ষ লক্ষ। আমাদের ফাইটার নাই, আমাদের অ্যাটম পাওয়ার নাই, আমরা কি করে লড়াই করব? আমাদের কাছে তেমন অস্ত্র শস্ত্র নাই। তাহলে একদল যুক্তিবাদীরা বলবে কি নতজানু হয়ে যাও, গোলাম হয়ে যাও, গোলাম হয়ে বেঁচে থাকো, মা বোনদেরকে তাদের হাতে তুলে দাও, তারা দেশ হেফাজত করতে পারবে না। কিন্তু আল্লাহর নবীর আদর্শে যে বিশ্বাসী হয়, ইসলামে যে বিশ্বাসী হয়, সে মাথা নত করবে না, সে মুসলমান, সে ঈমানের বলে বলিয়ান। আমরা এই জন্যই যুবকের ভেতরে ঈমান প্রবেশ করাতে চাই, যুবকের ভেতরে আল্লাহর নবীর মহব্বত প্রবেশ করাতে চাই, যুবকের ভেতরে ইসলাম প্রবেশ করাতে চাই। ইসলাম পাওয়ার, আল্লাহর নবীর আদর্শ পাওয়ার। কাল দুশ্মন যদি আক্রমণ করে, ইসলাম যদি থাকে, আল্লাহর নবীর আদর্শ তোমার ভেতরে যদি থাকে, তুমি ইতিহাস পড়ো নাই 313 জন হাজারের বিরুদ্ধে লড়াই করেছে? ইতিহাস পড়ো নাই 30,000 2 লক্ষের বিরুদ্ধে লড়াই করে বিজয়ী হয়েছে? ইসলাম পাওয়ার, আল্লাহর নবীর আদর্শ পাওয়ার। আমরা রাষ্ট্র ক্ষুদ্র হতে পারি, এখানে আমাদের অ্যাটম পাওয়ার হচ্ছে ঈমান, আমাদের সোলজার হচ্ছে বাচ্চা বাচ্চা যার ভেতরে আল্লাহর নবীর মহব্বত আছে। আমি ইসলামের কথা এই জন্যই বলি, দেশ হেফাজত করতে পারবে না ইসলাম ছাড়া, ঈমান ছাড়া দেশ হেফাজত করতে পারবে না। আল্লাহর নবীর আদর্শ ছাড়া যুক্তি দিয়ে তাদের সঙ্গে পারবে না, লড়াই করে তাদের সঙ্গে পারবে না। আল্লাহর কসম, বাচ্চা বাচ্চার ভেতরে আল্লাহর নবীর মহব্বত প্রবেশ করাতে চাই, প্রত্যেক যুবকের ভেতরে ঈমান প্রবেশ করাতে চাই। তাহলে নিরস্ত্র বাঙালি, এই দুর্বল বাঙালি এতটাই শক্তিশালী হবে। আল্লাহর কসম করে বলি, দিল্লি নয়, দিল্লি থেকে ওয়াশিংটন যারা আমার মানচিত্রের দিকে আঘাত করবে তাদের ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হবে। যাদের জানবার দরকার আছে এই দোকানদাররা দোকানদারি করতেছে। ওরা বলে কে বলছে হুজুর আমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনি। হ্যাঁ, তোমরা চিনো না এমন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারুফ, ফেমাস একজন ব্যক্তিত্ব, সকলেই চিনে, কিন্তু সকলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানে না। ছাত্র ভাইদের বলি তোমরাও শোনো, বাংলাদেশ এখন সংস্কার কাজ চলতেছে, মেরামত চলতেছে, কথা ঠিক না ঠিক? কেন দেশকে সংস্কার করা হয়? কোন দোকান বাড়ি ঘর সংস্কার কখন করা হয়? যখন সেটা ড্যামেজ হয়ে যায়, ভেঙে চুরমার হয়ে যায়, তখন সংস্কার করা ছাড়া, মেরামত করা ছাড়া সেই ঘরে আর বসবাস করা যায় না। গত 16 বছরে বাংলাদেশে এমন কিছু হয়েছে, এই দেশে মানবাধিকার বলতেই ছিল না। হুজুরদের অধিকার তো দূরের কথা, মানবাধিকারের কিচ্ছু ছিল না। দেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এখন এই দেশকে যদি মেরামত না করা হয়, এই দেশে কখনো কল্যাণ হবে না, আইনের শাসন ফিরবে না, মানুষ ভালো থাকবে না, কথা ঠিক না বেঠিক? দেশটা এখন অসুস্থ, দেশটা এখন অসুস্থ, তার সেবা শুশ্রূষা করে এটাকে সুস্থ করা দরকার। দেশের নানা সেক্টর ভেঙে চুরমার হয়ে গেছে, এটাকে মেরামত করা দরকার, এটাকে সংস্কার করা দরকার। দরকার আছে না নাই? মাদ্রাসার ছাত্র, স্কুল কলেজের ছাত্র, রাষ্ট্রটা যে মেরামত করবা, রাষ্ট্র যে সংস্কার করবা, রাষ্ট্রের যে চিকিৎসা করবা,
ডাক্তার কোত্থেকে আনবা, ইঞ্জিনিয়ার কোত্থেকে আনবা, মিস্ত্রি কোত্থেকে আনবা, এটা ঠিক করার দরকার আছে না নাই? আমি ইদানিং একটা প্রায় এই কথাটা বলে থাকি। বাবা অসুস্থ, বড় ছেলে এক ডাক্তার নিয়ে আসছে, আবার মেজো ছেলে এক ডাক্তার নিয়ে আসছে, ছোট ছেলে আরেকজন নিয়ে আসছে। বড় ছেলে যে ডাক্তার নিয়ে আসছে এটা অ্যালোপ্যাথি ডাক্তার, মেজো ছেলে নিয়ে আসছে হোমিও ডাক্তার, আর ছোট্ট ছেলেটা সে নিয়ে আসছে হামদর্দ ইউনানি ডাক্তার, জড়িবটি গাছের লতা পাতা দিয়ে চিকিৎসা করে। বড় ছেলে বলতেছে আমার ডাক্তার বাবার চিকিৎসা করবে, বাবা আমার, আমি এমন চিকিৎসক নিয়ে আসছি যিনি আধুনিক পদ্ধতিতে চিকিৎসা করেন। কারণ অ্যালোপ্যাথিক ডাক্তাররা দাবি করে থাকেন তাদের চিকিৎসা পদ্ধতি আধুনিক। মেজো ছেলে বলে না না না, এই ধরনের অ্যালোপ্যাথিক ওষুধের সাইড এফেক্ট আছে, বাবার কি থেকে কি হয়ে যায়, বুড়ো মানুষ, হোমিও ডাক্তার দিয়ে চিকিৎসা করা। তো কেন? হোমিও চিকিৎসা কোনো সাইড এফেক্ট নাই। বড় ছেলে বলে সাইড এফেক্ট তো নাই, তো কবে যে রোগ ভালো হবে কোনো খবর নাই। ছোট্ট বলে ছাড়ো এগুলো, আমি গাছগাছালি দিয়ে যে ডাক্তার নিয়ে আসছি উনি চিকিৎসা করবে, আর এটাই তো আসল চিকিৎসা। গাছগাছালি দিয়ে চিকিৎসা করলে সাইড এফেক্ট নাই, আবার অনেক সময়ও লাগে না। তিনজন মিলে ঝগড়া করতেছে বাবার চিকিৎসা করবে কোন ডাক্তার দিয়া। অথচ আগে ডক্টর দরকার ছিল বাবার সমস্যাটা কি সেটা চিহ্নিত করা। অনেক রোগ এমন আছে অ্যালোপ্যাথিক ডাক্তার ছাড়া এই রোগের চিকিৎসা করা যায় না। যেমন কারো হাড্ডি ভাঙছে, তো হোমিও ডাক্তার কি তার চিকিৎসা করবে? আবার কিছু রোগ এমন আছে হোমিওপ্যাথি ডাক্তার দিয়ে চিকিৎসা করলে তার চিকিৎসা ভালো হয়। আবার কিছু রোগ অসুখ বিসুখ এমন আছে গ্রামের মানুষ বলে ডাক্তার দরকারই নাই, সমস্যা এটা, কমক গাছের পাতায় না রস খাও, সমস্যা ভালো হয়ে যাবে। আসে না নাই? আরে বাংলাদেশটা যে অসুস্থ, আগে তোমরা খেয়াল করে দেখো দেশটা অসুস্থ হয়েছে কেন, তার রোগটা কি, তার সমস্যাটা কি? এদেশের সবচাইতে বড় সমস্যা হচ্ছে কি জানেন? বাংলাদেশের সবচাইতে